ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আজ 5ই ফেব্রুয়ারি 2023 কলকাতা হাইকোর্টের 29 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি ছিল। আজ এই মামলায় কী কী ঘটল তা এই ভিডিওতে আলোচনা করব। এটি আজকের অর্ডার কপি। অর্ডারের প্রথম অংশে কিছু ক্যান্ডিডেটের পার্টি হিসেবে এডিশন সংক্রান্ত তথ্য রয়েছে। 11-12 3টি মামলায়, 9-10 2টি মামলায় এবং গ্রুপ ডি এর 2টি মামলায়, সর্বমোট 7টি মামলায় ফাইল হওয়া কেনগুলিতে আরও কিছুজন পার্টি হিসেবে অ্যাড হতে চেয়েছিলেন। বিচারপতিদ্বয় তা গ্রহণ করেছেন। এবার আসবো অর্ডারের মূল অংশে। উই পারমিটেড দ্য পার্টিজ ইন দ্য প্রসিডিং ওয়ান অপরচুনিটি টু রিলাই আপন ডকুমেন্টস ওর মেটেরিয়ালস দ্যাট দে উইশড টু রিলাই আপন ইন দ্য প্রসিডিংস. We permitted the parties to produce the originals or such evidence in their possession by today. বিচারপতিদ্বয় প্রসিডিং চলাকালীন বিভিন্ন পক্ষকে তারা যে ডকুমেন্ট বা মেটেরিয়ালের উপর নির্ভর করতে চান তার উপর নির্ভরশীল হওয়ার একটি সুযোগ দিয়েছেন এবং বিভিন্ন পক্ষের দখলে থাকা অরিজিনাল বা ওই জাতীয় এভিডেন্সগুলি আজকের মধ্যে তথা 5ই ফেব্রুয়ারির মধ্যে কোর্টে জমা করার পারমিশন দিয়েছিলেন। Learned Deputy Solicitor General submits that pursuant to the order dated January 24, 2024, the Central Bureau of Investigation (CBI) is producing one of the originals of the Section 65B certificates. মাননীয় ডেপুটি সলিসিটর জেনারেল বলেন 24শে জানুয়ারির অর্ডার অনুযায়ী সিবিআই সেকশন 65B এর অরিজিনাল সার্টিফিকেটগুলির মধ্যে একটি সার্টিফিকেট কোর্টে জমা করছে। হি সাবমিটস দ্যাট সাচ সার্টিফিকেট ওয়াজ অবটেন্ড ইন দি ট্রিপ্লিকেট। সিবিআই ইজ ইন দ্য পজিশন অব দি 2 আদার অরিজিনালস। তিনি বলেন যে এই সার্টিফিকেটগুলির 3টি প্রতিলিপি পাওয়া গেছে। সিবিআই এর কাছে বাকি 2টি সেকশন 65B সার্টিফিকেট রয়েছে। He also submits that the original electronic devices seized were sent to Central Forensic Laboratory, Hyderabad, who returns the same. তিনি বলেন সিজ করা ইলেকট্রনিক ডিভাইসগুলি যেগুলি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল তারা সেগুলি ফিরিয়ে দিয়েছেন। দ্য অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসেস আর প্রেজেন্টলি উইথ দ্য সিবিআই অ্যান্ড ইনফ্যাক্ট আর ব্রট টু কোর্ট টুডে। অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসগুলি বর্তমানে সিবিআইয়ের কাছে রয়েছে এবং তা আজ কোর্টেও আনা হয়েছে। হি সাবমিটস দ্যাট সিবিআই ইন্টেন্ডস টু প্লেস দোজ ইলেকট্রনিক ডিভাইসেস উইথ সিএফএসএল কলকাতা ফর নেসেসারি প্রসেসিং। সিবিআই এই ইলেকট্রনিক ডিভাইসগুলি সিএফএসএল কলকাতাতে পাঠাতে চান প্রয়োজনীয় প্রসেসিংয়ের জন্য। হি সিক্স ডিরেকশন অব দি কোর্ট উইথ রিগার্ড টু দ্য প্রোডাকশন অব দি অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসেস সিজড। সিজ করা অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসগুলি জমা দেওয়ার বিষয়ে তিনি কোর্টের নির্দেশ চান। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লার্নড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার্স, সিক্স টু প্রডিউস ডকুমেন্টস বাই ওয়ে অফ অ্যান এফিডেভিট পারসুয়েন্ট টু দি অর্ডার ডেটেড জানুয়ারি 24, 2024। পিটিশনার পক্ষের সিনিয়র আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানুয়ারি 24, 2024 অর্ডার অনুযায়ী তার কাছে থাকা ডকুমেন্টগুলি তথা প্রমাণগুলি একটি এফিডেভিটের আকারে কোর্টে জমা করতে চান। মিস্টার অনিন্দ মিত্র, লার্নড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর সাম অফ দি সাকসেসফুল ক্যান্ডিডেটস, অপোজেস দ্য প্রেয়ার অফ দি ডেপুটি সলিসিটর জেনারেল এজ অলসো দ্য প্রেয়ার অফ দি রিট পিটিশনার্স। কিছু চাকরিরত ক্যান্ডিডেটদের পক্ষে মাননীয় সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্র ডেপুটি সলিসিটর জেনারেল এবং রিট পিটিশনারদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। হি সাবমিটস দ্যাট দ্য অ্যাডমিসিবিলিটি অব দ্য ডকুমেন্টস ক্লেমড টু বি প্রডিউসড ইন কোর্ট বি ডিসাইডেড। তিনি বলেন যে কোর্টে জমা করা নথিগুলির গ্রহণযোগ্যতা সম্পর্কে আগে বিবেচনা করা হোক। দ্য কোর্ট শুড নট পাস এনি ডিরেকশনস টু দি সিবিআই ফর অবটেইনিং সার্টিফিকেটস অর প্রসেসিং ইন ইলেকট্রনিক ডিভাইসেস ফ্রম দি সিএফএসএল। সার্টিফিকেটগুলি দেখানোর ব্যাপারে বা সিএফএসএল থেকে ইলেকট্রনিক ডিভাইসগুলি প্রসেসিং করার ব্যাপারে কোর্টের সিবিআইকে কোনো নির্দেশ দেওয়া উচিত নয়।
Mr. Kalyan Bandyopadhyay, learned senior advocate, appearing for some of the successful candidates, submits that his clients should afforded an opportunity of cross-examination at the trial in the event the court pleases to hold trial on evidence. সাকসেসফুল ক্যান্ডিডেটসদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তার ক্লায়েন্টদের বিচার প্রক্রিয়ায় ক্রস এক্সামিন করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে কোর্ট প্রমাণের ভিত্তিতে বিচার করতে পছন্দ করছেন। হি রেফার্স টু দি অর্ডার অব দি সুপ্রিম কোর্ট এজ অলসো দ্য প্রভিশনস অব দি এভিডেন্স অ্যাক্ট। তিনি এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডার ও এভিডেন্স অ্যাক্টের প্রভিশনগুলির কথা উল্লেখ করেন। হি কন্টেন্টস দ্যাট the parties were being heard by the court. In the midst of such hearing, none of the parties should be allowed to remove any defects as pointed out by another parties. তিনি দাবি করেন, কোর্ট পক্ষগুলির কথা শুনছেন, এই শুনানির মধ্যে কোনো পক্ষকেই অন্য পক্ষের পয়েন্ট আউট করা ত্রুটিগুলি অপসারণের অনুমতি দেওয়া উচিত নয়। Other learned senior advocates and advocate appearing for the successful candidates submits that the issue of the admissibility of the documents be kept open and that a procedure be formulated for the purpose of continuance with the hearing of the matters. সাকসেসফুল ক্যান্ডিডেটসদের পক্ষে অন্যান্য অ্যাডভোকেট এবং সিনিয়র অ্যাডভোকেটরা বলেন যে ডকুমেন্টগুলির গ্রহণযোগ্যতার বিষয়টি ওপেন রাখা হবে এবং ম্যাটারগুলির হিয়ারিং চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি পদ্ধতি প্রণয়ন করা উচিত। উই ইস্যুড ডিরেকশনস এজ কন্টেন্ট ইন আওয়ার অর্ডার dated January 24, 2024 and the previous order dated January 29, 2024. বিচারপতিদ্বয় জানুয়ারি 24 এবং জানুয়ারি 29, 2024 অর্ডার দুটিতে থাকা নির্দেশগুলি জারি রাখছেন। Learned advocate appearing for the School Service Commission filed a sealed envelope containing hard copies of the candidates in the panel and waiting list showing the OMR marks 4 compact discs with regard to 4 categories of candidates showing the OMR server marks of all candidates. স্কুল সার্ভিস কমিশনের মাননীয় অ্যাডভোকেট একটি সিল্ড এনভেলপ কোর্টে জমা করেন, যার মধ্যে প্যানেলে থাকা ক্যান্ডিডেট এবং ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের নাম এবং সাথে তাদের ওএমআর মার্কস এবং 4টি ক্যাটেগরির সমস্ত ক্যান্ডিডেটদের ওএমআর সার্ভার মার্ক থাকা 4টি কম্প্যাক্ট ডিস্কস অর্থাৎ সিডি তার হার্ড কপি কোর্টে জমা করেন। ওই সিল্ড এনভেলপের মধ্যে এইগুলি রয়েছে। দিস বি কেপ্ট উইথ দ্য রেকর্ডস, এইগুলি রেকর্ডগুলির সাথে রাখা হলো। অ্যাডমিসিবিলিটি অফ দিজ এভিডেন্সেস উইল বি ডিসাইডেড অ্যাট দ্য হিয়ারিং অ্যালং উইথ আদার ইস্যুজ। এই এভিডেন্সগুলির গ্রহণযোগ্যতা অন্যান্য ইস্যুগুলির সাথে শুনানি চলাকালীন পর্বে সিদ্ধান্ত নেওয়া হবে। In view of the order of the Honorable Supreme Court, the number of matters pending and the issues required to be decided as specified by the Honorable Supreme Court and as brought out in course of hearing of these matters, we propose to hear the matters on the basis of the affidavit evidence. মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু বিচারাধীন বিষয়ের সংখ্যা এবং ডিসিশন নেবার বিষয়গুলি মহামান্য সুপ্রিম কোর্ট দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ ঠিক করে দেওয়া হয়েছে, তাই বিচারপতিদের প্রস্তাব করেছেন এফিডেভিট এভিডেন্সের ভিত্তিতে ম্যাটারগুলি শোনার জন্য। ইন সাচ সার্কামস্টেন্সেস ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য অপোজিং পার্টিজ ওয়ান অপরচুনিটি টু ইউজ এফিডেভিটস ডিলিং উইথ দ্য ডকুমেন্টস sought to be relied on by the petitioners and the other parties filed today. এই পরিস্থিতিতে পিটিশনারদের পক্ষ থেকে ও অন্যান্য পক্ষ থেকে আজ যে এফিডেভিটগুলি জমা করা হয়েছে তার পাল্টা এফিডেভিট বিরোধী পক্ষগুলিকে আদান প্রদানের সুযোগ দেওয়াই উপযুক্ত হবে। লেট সাচ এফিডেভিট বাই এনি অফ দি পার্টিজ বি ফাইল্ড উইদিন February 12, 2024 এজ প্রেড ফর। যে কোনো পক্ষ থেকে এই ধরনের হলফনামা 12 ফেব্রুয়ারির মধ্যে জমা করা হোক। পার্টিজ মে টেক ইন্সপেকশন অফ দি ডকুমেন্টস sought to be relied upon by February 12, 2024 by February 16, 2024. 12 ফেব্রুয়ারি 2024 জমা করা নথিগুলি অন্যান্য পক্ষ 16 ফেব্রুয়ারি 2024 মধ্যে নিরীক্ষণ করতে পারেন। The hearing of these matters
shall commence on and from February 19, 2024. এই বিষয়গুলির শুনানি 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। So far as the prayer of the Deputy Solicitor General with regard to the original electronic devices are concerned, it would be appropriate to permit the CBI to produce such original with the CFSL Kolkata, where they propose to submit the same for necessary processing. অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসগুলির বিষয়ে ডেপুটি সলিসিটর জেনারেল যে প্রেয়ার করেছেন সেই প্রসঙ্গে কোর্ট বলেন সিবিআইয়ের প্রস্তাব অনুযায়ী সিএফএসএল কলকাতায় এই ডিভাইসগুলি দেওয়ার অনুমতি দেওয়া উচিত হবে নেসেসারি প্রসেসিংয়ের জন্য। মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লার্নড সিনিয়র অ্যাডভোকেট appearing for some of the successful candidates, further submits that persons who require inspection of the OMR sheets may send such requisition to the advocate on record for the CBI for inspection of OMR sheets. সাকসেসফুল ক্যান্ডিডেটদের মাননীয় অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যে সমস্ত ক্যান্ডিডেট ওএমআর শিটগুলি ইন্সপেকশন করতে চান তারা সিবিআই এর অ্যাডভোকেট যার নাম রেকর্ডে রয়েছে তার কাছে অনুরোধ করতে পারেন। সাচ সাজেশন বিং রিজনেবল ইজ অ্যাকসেপ্টেড। যুক্তিসঙ্গত এই পরামর্শ কোর্ট গ্রহণ করেছেন। সাচ রিকুইজিশন বি মেড বাই 4:30 PM অন February 6, 2024। এই রিকুইজিশন ওএমআর দেখার জন্য বা অন্য ডকুমেন্ট দেখার জন্য 6 ফেব্রুয়ারি 2024 বিকেল 4:30টার মধ্যে করতে হবে। সিবিআই রিসিভিং রিকুইজিশনস উইদিন সাচ পিরিয়ড উইল প্রোভাইড ইন্সপেকশন অব দি ডকুমেন্টস শর্ট ফর। সিবিআই এই পিরিয়ডের মধ্যে পাওয়া রিকুইজিশনে চাওয়া ডকুমেন্টগুলি প্রোভাইড করবেন। ইন্সপেকশন অব ডকুমেন্টস শর্ট টু বি রিলাইড আপন বাই দ্য পার্টিজ ইন দ্য প্রসিডিং বি কমপ্লিটেড বাই February 9, 2024। ফেব্রুয়ারি 9, 2024 মধ্যে ডকুমেন্টগুলির ইন্সপেকশন সম্পূর্ণ করতে হবে। ডকুমেন্টস হুইচ আর ফাইলড ইন কোর্ট টুডে মে বি ইন্সপেক্টেড বাই দ্য লার্নড অ্যাডভোকেট for the parties on requisition being made to such effect before the Learned Registrar General. Learned Registrar General কাছে রিকুইজিশন করে বিভিন্ন পক্ষের অ্যাডভোকেটরা আজ কোর্টে জমা দেওয়া ডকুমেন্টগুলি যাচাই করতে পারেন। Learned Registrar General is requested to keep the documents filed today in safe custody and grant inspection to such parties who apply for inspection be completed by February 9, 2024, so far as the Registrar General is concerned. আজ কোর্টে জমা দেওয়া ডকুমেন্টগুলি রেজিস্ট্রার জেনারেল সেফ কাস্টাডিতে রাখার জন্য রেজিস্ট্রার জেনারেলকে অনুরোধ করা হচ্ছে এবং February 9, 2024 মধ্যে যে সমস্ত পার্টি এগুলি ইন্সপেকশন করার জন্য রেজিস্ট্রার জেনারেলের কাছে অ্যাপ্লাই করবে তাদের ইন্সপেকশন করার অনুমতি দিবেন। Needless to say that the issue of admissibility of the documents filed today or that may be filed pursuant to our order is kept open to be decided at the final hearing. আজ জমা দেওয়া ডকুমেন্টগুলি অথবা আগামী দিনে যে ডকুমেন্টগুলি জমা দেওয়া হবে কোর্টে গ্রহণযোগ্যতার বিষয়টি বিচারপতিদ্বয়ের আদেশানুসারে ওপেন রাখা হলো এবং এই সিদ্ধান্ত ফাইনাল হিয়ারিংয়ে নেওয়া হবে। মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লার্নড সিনিয়র অ্যাডভোকেট appearing for some of the successful candidates, opposes the prayer for grant of inspection of documents submitted by CBI and SSC. মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি এবং সিবিআই এর জমা করা ডকুমেন্টগুলি ইন্সপেকশনের অনুমতি দেওয়ার বিরোধিতা করেন। He submits that there is a possibility of further tampering of inspection is granted. তিনি বলেন ইন্সপেকশনের অনুমতি দিলে এগুলি টেম্পারিংয়ের ভয় থেকে যায়। We were invited by one of the parties to their proceeding with regard to inspection of the documents concerned. Moreover, in our standing, if a party submits any document, the opposite party should be afforded an opportunity to inspect such document. সংশ্লিষ্ট নথির ইন্সপেকশন করার জন্য একটি পার্টির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তদুপরি বিচারপতিদ্বয়ের অবস্থান হলো যদি কোনো পক্ষ কোনো ডকুমেন্ট জমা দেন তবে বিপরীত পক্ষকে উক্ত ডকুমেন্ট ইন্সপেকশন করার সুযোগ দিতে হবে। অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসেস আর প্রডিউসড বাই দ্য সিবিআই পারসুয়েন্ট টু দি অর্ডার্স পাসড বাই দিস কোর্ট। কোর্টের আদেশ অনুসারে অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসগুলি সিবিআই কোর্টে জমা করেছে। অ্যাকর্ডিং টু দ্য সিবিআই,
Such original devices are required to be sent to CFSL. সিবিআই এর মতে এই অরিজিনাল ডিভাইসগুলি CFSL এ পাঠাতে হবে। দেয়ার ইজ এ ক্রিমিনাল প্রসিডিং পেন্ডিং। এখানে একটি ক্রিমিনাল মামলা বিচারাধীন রয়েছে। অ্যাকর্ডিং টু সিবিআই, দোজ ইলেকট্রনিক ডিভাইসেস আর রিকোয়ার্ড ফর সাচ ক্রিমিনাল ট্রায়াল অলসো। সিবিআই এর মতে এই ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও এই ইলেকট্রনিক ডিভাইসগুলি প্রয়োজন। ইন সাচ সার্কামস্টেন্সেস we deem it appropriate to record that the original electronic devices are produced in sealed cover. এই পরিস্থিতিতে অরিজিনাল ইলেকট্রনিক ডিভাইসগুলি সিল্ড কভারে প্রডিউস করা উপযুক্ত হবে। They are returned to the learned Deputy Solicitor General with the direction upon CBI to produce working copy of such electronic devices prepared by CFSL. CFSL দ্বারা তৈরি করা ওয়ার্কিং কপি তারা কোর্টে ডেপুটি সলিসিটর জেনারেলকে ফেরত দিয়েছিলেন এবং সিবিআইকে কোর্টে তা প্রডিউসের নির্দেশও দিয়েছিলেন। লেট সাচ ওয়ার্কিং কপি বি প্রডিউসড অন ফেব্রুয়ারি 19, 2024। সেই ওয়ার্কিং কপিটি ফেব্রুয়ারি 19, 2024 কোর্টে জমা করা হোক। মামলাটির পরবর্তী শুনানি 19 ফেব্রুয়ারি 2024। মামলাটির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।